কিয়ামতের মাঠে সবচাইতে প্রথম কিন্তু হিসাব হবে সলাতের। কিয়ামতের মাঠে বান্দার আমল সময়ের মধ্যে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে সলাত। যদি তার সালাত সঠিক হয়, সঠিক হওয়ার মতো মানে সুন্না অনুযায়ী হয়, তাহলে তার অন্যান্য সমস্ত আমল কবুল করা হবে। আর যদি সালাত নষ্ট হয় তবে তার অন্যান্য আমলও নষ্ট হবে। তারপর বলা হবে, দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কি? যদি নফল থাকে তবে বলা হবে যে তার যে ফরজের ঘাটতি হয়েছে। ফরজের ঘাটতি মানে কি? এই যে আমি আপনি সালাত আদায় করতে গিয়ে মন অন্যদিক চলে গেছে, অন্যদিক তাকাইছি, রুকুটা ঠিকমতো হয় নাই, এই যে কম বেশগুলা, এইটার জন্য আল্লাহ চাচ্ছে যে নফল দিয়ে পূরণ করবে। এইটা কিন্তু ভাবেন না যে আমি তো নামাজ পড়ি নাই, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ছিলাম, নফল দিয়ে আপনি কাটাবেন না। তাই জন্য প্রথম যে হিসাব হবে, এই হাদিসটা পাবো আল মোজামুল মৌসাদ তাবরানিতে, হাদিস নাম্বার 7827। সুনান তিরমিজিতেও পাবেন হাদিস নাম্বার 413, যে প্রথম হিসাব হবে সলাতের। সলাৎ যদি আপনার ঠিক থাকে তাইলে সিয়াম, সলাৎ যদি আপনার ঠিক থাকে তাইলে পিতামাতা সেবা, সলাৎ যদি আপনি ঠিক থাকে তাইলে আপনার হজ। তাহলে কি বোঝা যায়? যেই লোক সালাত ভালো করে পড়ে না তার মানে তার অন্য ইবাদতও ওই একই অবস্থা। যেই লোক সালাত সুন্দর করে পড়ে তাহলে বোঝা যায় অন্য ইবাদত তার ভালো হবে। এই জন্য আমি আপনি যদি চাই আপনার অন্যান্য ইবাদত কবুল করা হোক, অন্যান্য ইবাদত সঠিক হোক, অন্যান্য ইবাদত আল্লাহ কিয়ামতের মাঠে পাল্লায় উঠাক, তাহলে আপনার সালাতকে সুন্দর করতে হবে। সালাত সুন্দর করবেন, জীবন সুন্দর হবে এবং ওই কালে আপনার অন্যান্য আমলও কবুল করা হবে। বিশ্ববরণ ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জন্ম হচ্ছে 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। তিনি বলেন, তিনি একটা বই লেখেন এই বিষয়ে যে জামাতে সালাত কীভাবে আদায় করতে হবে, মানে ইমামের অনুসরণ কীভাবে করতে হবে। এই বিষয়ে বই লেখার আগে উনি বাগদাদে 100টা মসজিদে আগে সালাত আদায় করেন সবার সাথে, মানে মুক্তাদি সেজে। কারণ ইমাম যখন দাঁড়ায় তখন তো পিছনের কী হয় এটা তো জানা যায় না। উনি যেহেতু বই লিখবে ইমামের পিছনে সালাত কীভাবে আদায় করতে হয়, যার কারণে বাস্তব পর্যবেক্ষণ করার জন্য বাগদাদের 100টা মসজিদ সবার সাথে সালাত আদায় করল। তারপরে বলতেছে যে, হে মুসলিম জাতি, হে আমার জাতি, আমি তোমাদের সাথে নামাজ পড়েছি, তারপর তোমাদের মসজিদে এমন লোককে দেখলাম যারা রুকু এবং সিজদায় মাথা নিচু করার ক্ষেত্রে অথবা ওঠানোর ব্যাপারে ইমামের আগে যায়, অথচ যে ব্যক্তি নামাজে ইমামের আগে যায় তার নামাজ হয় না। এইটা কিন্তু আজ থেকে 1200 বছর আগের কথা। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনি 100টা মসজিদ, চিন্তা করেন বাগদাদ ওই সময় জ্ঞানের কেন্দ্রবিন্দু, 100টা মসজিদ, 2-1টা মসজিদ, 100টা মসজিদে উনি একই অবস্থা পাইল। আজকে 1200 বছর পরে, 1400 বছর পরে এসে আপনি চাইছেন যে না তার থেকে ভালো নামাজ কীভাবে সম্ভব? আর ওই সময় আহমদ ইবনে হাম্বল মানে একজন জ্ঞানীর লোক, তার সময় অবশ্যই তার সমসাময়িক লোকই বাস করত। ওই সময় আহমদ ইবনে হাম্বল একজন বড় ইমাম, তার থেকে যদি বড় ইমাম থাকতো তাহলে তার নাম আসতো। তাইলে উনি পর্যবেক্ষণ করলেন, ওনার পেছনে নামাজ পড়ে অথবা উনি যাদের সাথে নামাজ পড়লেন, দেখলেন যে এই অবস্থা ইমামের আগে যায় রুকু থেকে ওঠার ক্ষেত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথা পরিণত করবে, তার আকৃতি গাধার আকৃতি হয়ে যাবে? হাদিসটা সহিহ বুখারী, হাদিস নম্বর 691। দেখেন যে কেউ যদি ইমামের আগে মাথা উঠায় বা মাথা নোয়ায় তাহলে তার মাথাকে যেন গাধার মাথাতে পরিণত করা হবে। তার মানে কি? একজনের যদি নামাজ কবুলই হইতো তাহলে কি গাধার মাথার কথা বলা হয়তো এইরকম যে এই কাজটা করছেও নামাজের সওয়াব কমে গেছে। কিন্তু যখনই বলা হয়েছে গাধার মাথা, আকৃতি বিকৃতি করে দেয়, তার মানে তার নামাজই বাতিল, নামাজ হবেই না। তাহলে কেউ যদি এই রকম করা হয় যে ইমামের আগেই সে মাথা নিচু করে অথবা উঠায় রুকু সিজদায়, তাহলে তার নামাজ বাতিল। এবং তার ভয় করা উচিত যে আল্লাহ তার মাথা গাধার মাথাতে পরিণত করে দেবে। আল্লাহ যে কোনো সময় এই কাজটা করতে পারে। এই জন্য আমাদের ভয় করা উচিত যে আমরা যেন ইমামের আগে পিছে না যাই। এখন এই বিষয়ে আহমদ ইবনে হাম্বল বই লিখলেন কী জন্য? ইমামের আগে যাওয়া, পাশে যাওয়া। আমরা তো ইমামের পরেই যাই, আমরা তো আর আগে যাই না। কিন্তু আসলে ব্যাপারটা এই রকম না। উনি যেভাবে বুঝতে পারছেন, উনি যেভাবে ব্যাখ্যাটা বুঝছেন, আমরা সেভাবে বুঝতে পারি নাই। সেটা হচ্ছে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 2-1 মিনিট আমি শেষ করে দিচ্ছি, যখন ইমাম সিজদা করেন তখন তোমরাও সিজদা করো। আমরা তো এটা জানি যে ইমাম সিজদা করলে তো আমরা সিজদা করব, ইমাম সিজদা না করলে তো আমরা সিজদা করব না। এই কথাটার প্রেক্ষিতে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন। সেই হাদিসটা হচ্ছে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পর
যতক্ষণ পর্যন্ত সিজদায় না যেতেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ ব্যাখ্যা করতেন না। আবার একটু ভালো করে শোনেন, রাসূল ইসলামের সময় রাসূল ইসলাম যখন ইমামতি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে সিজদায় যেতেন, সিজদায় গিয়ে কপাল লাগাতেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করতেন না। তিনি সিজদা যাওয়ার পরে আমরা সবাই সিজদা যেতাম। আমরা কি এই কাজগুলো করি? আমরা তো ইমাম আল্লাহকে বলার সাথে সাথে শুরু হয়ে যায় আমাদের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম এজন্যই নিয়োগ করা হয় যে তার অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারু ফাকাব্বির, কাজে ইমাম যখন তাকবীর দেয় তারপর তোমরাও তাকবীর দাও। ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বির, ইমাম তাকবীর না বলা পর্যন্ত তোমরা তাকবীর বলো না। ওয়াইজা রকা ফারকাউ ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকা, ইমাম রুকু করলে তোমরাও রুকু করো, ইমাম রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করবে না। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে তারপর তোমরা বলবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। ইমাম সিজদা করলে তোমরাও সিজদা করো, ইমাম সিজদা না করা পর্যন্ত তোমরা সিজদা করবে না। তাহলে এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা ব্যাখ্যায় বোঝাতে চাচ্ছেন, এখন এই যে হাদিস যে ইমাম রুকু করলে তোমরা রুকু করো, এই বুঝটা এখন নেব কর থেকে? আজকে আমাদের যারা শায়েখ অথবা ইমাম তাদের থেকে, নাকি সাহাবীরা কি বুঝছিল? এর আগে কিন্তু আমি বলছি যে আমাদের বুঝটা নিতে হবে সাহাবীরা কী বলছে, কারণ সাহাবীরা রাসূল নামাজ পড়ছে, রাসূল সাল্লাম কী বোঝাতে চাইছেন তারা ভালো বুঝছে। তারপর যদি সাহাবীদের বুঝো আমরা না বুঝি, তাহলে সাহাবীরা কী বোঝাতে চাইছেন, তার পরের যুগের তাবেঈরা কী বুঝছেন, এইটা আমাদের বুঝতে হবে। তাহলে ইমামরা তার পাশাকাছি ছিলেন সাহাবীদের, তারা যে বুঝটা বুঝছে আমাদের সেই বুঝ নিতে হবে। 1200 বছর পরে এসে আপনি যদি বলেন না ঠিকই আছে, তাহলে হবে না। তারা কি বুঝলো? তারা বুঝ হচ্ছে যে যখন ইমাম বলবে আল্লাহু আকবার, আপনি এখনও দাঁড়াই আছেন, যখন আল্লাহু আকবার বলা শেষ হয়েছে এখন আমার কাজ শুরু, এখন আমি বলবো আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহু আকবার সম্পূর্ণ ক্লিয়ার শেষ নেওয়ার পরে সাউন্ড আল্লাহু আকবার বলেন, তাহলে আপনি ইমামের আগে কাজ করলেন, আপনি ওই হাদিসের আলোকে কাজ করলেন, আপনার মাথা গাধার মাথা পরিণত করা হবে, আপনার নামাজ বাতিল। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল ইমাম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তার আল্লাহু আকবার বলা শেষ হবে, তারপর রুকুতে যাবে সে, ততক্ষণ আমরা দাঁড়িয়েই থাকব। এইবার যখন আমরা কানে শুনলাম যে আল্লাহু আকবার বলা শেষ, তখন আমরা রুকুতে যাব। এইবার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, তার এই দাহ বলা যখন শেষ হলো আমি শুনতে পারলাম, তখন আমার কাজ শুরু, আমি তখনও সুবহান রাব্বিল আযীম বলতেইছি। এবার আমি উঠব, তারপর বলবো রব্বানা ওয়া লাকাল হামদ, আরও যদি দোয়া পড়েন পড়তে থাকবেন। এইবার ইমাম আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, যেটা হাদিস আমরা পেলাম যে আল্লাহু আকবার বলে সিজদায় যেতেন, তখনও আমরা পিঠ ব্যাখ্যা করি নাই, দাঁড়াই আছি। সাহাবাদের আমল, আহমদ বিন হাম্বল এইটাই বোঝাতে চাইছে যে ইমামের শব্দ শেষ হতে হবে। আমরা বুঝি যে আল্লাহু আকবার বলে তো ইমাম গেছে, রুকুতে তো গেছেই, আমরা যাব না। এখানে রাসূল সাল্লাল্লাহু যেটা বোঝাতে চাইছেন, সাহাবীরা যেটা বুঝছেন এবং ইমামরা যেটা বুঝছেন, সেটা হচ্ছে যে আপনার আল্লাহু আকবার বলা শেষ হতে হবে, কাজ এবং কথা দুইটাই শেষ হতে হবে, তারপরে আপনি কাজ শুরু করব। এখন এই যে কথাটা বললাম যে আল্লাহু আকবার বলা শেষ হবে, তারপর আমরা শুরু, সামি আল্লাহু লিমান হামিদা বলা শেষ হবে, তারপর শুরু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমত, দুই থেকে শেষ হবে তো এটা শুরু। এখন আপনারাই মিলে দেখেন কয়জন এই কাজটা করেন, একজনও পাবেন না। তাইলে ইমাম আহমদ বিন হাম্বল ওই কথাই বলছে যে আমি তোমাদের সাথে 100টা মসজিদে, এখন যদি উনি থাকতো 1 লাখ মসজিদে নামাজ পড়ার পর ওই কথাই বলতো যে একটা মসজিদেও রাসূলের মতো সালাত পাই নেই, তোমরা আল্লাহকে ভয় করো। তো এই জন্য আজকে এই খুতবাটা যারা শুনলেন তারা, আমি তো হাদিস নাম্বার দিয়েই দিছি, আরও রিসার্চ করবেন। একটা কথা একজন বললেই সাথে সাথে মানবেন তা না। আমি যেহেতু হাদিস নাম্বার দিছি, ভিডিও হচ্ছে, যদি হাদিস নাম্বার মনে না থাকে এখান থেকে আবার দেখে নেবেন, হাদিসগুলো আবার যাচাই করবেন, কোরআনের আয়াতগুলো যাচাই করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। কারণ রহমানের বান্দা তো তারাই যারা কথা শোনার পরে সেগুলো যাচাই বাছাই করে উত্তম কথাগুলো মানে। এই জন্য আপনার এই কথাগুলো যাচাই বাছাই করার পরে অবশ্যই আমলে আনতে হবে। যদি আজকে আমি এই কথাগুলো বলে গেলাম, জানার পরেও আপনারা যদি ইমামের সাথে সাথেই যান, তাহলে আল্লাহর কাছে কোনো ওজর পেশ করতে পারবেন না, তাহলে আপনাদের সালাত কবুল করা হবে না। এতদিন হয়তো জানতেন না, ওজর ছিল, আল্লাহ যেভাবেই হোক আপনাদের জানিয়ে দিল। এখনও যদি আপনারা ওই আগের মতোই সালাত ইমামের সাথে সাথে যান, যদি সাথে সাথে যান তাহলে আগেই যাওয়া হবে, কারণ সাথে সাথে যাওয়া বলতে তার কথার সাথে সাথে চলে গেছে, তার কথা শেষ হয় নাই। এই জন্য ইমামের তাকবীর, ইমামের সামি আল্লাহু লিমান হামিদা, ইমামের সালাম শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ইমামের অনুসরণ করার কারণে। এইভাবেই সঠিকভাবে ইমামের অনুসরণ করতে হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।